সুরাইনি তো না তো আবার সুরাইনও বড় দেশটা। আর আমার বক্তব্য হইলো আমার যতদিন সক্ষমতা আছে এক সেকেন্ডও মানুষকে কষ্ট দিব না। এই জন্যই তো মানুষ আমার নেতা বানাইছে, এত ভোট দিয়ে নেতা বানাইছে। বঙ্গবন্ধু সোনার বাংলা বানানোর জন্য তো সোনার মানুষ দরকার, শুধু এমনি এমনি হইলেই তো হবে না। এখন ধরেন আমি নিজের সৎ দাবি করি করে আমি ঢাকা গিয়ে বসে থাকলাম, তারপর মনে করলাম যে আচ্ছা যা ইচ্ছা হোক, যে যেভাবে পারে নেতা হোক, আমার কি আসে যায়। কিন্তু আসলে আমার নেতা বানাইছে মানুষ, যাতে সবকিছুতে আমার আসে যায়। আপনার লেগে করা হয়েছে একটু এক সেকেন্ড খালি খোলা, দরজা খোলা। আপনি যে আমার একটা রুমের কথা কইলে, এই বাড়ির মালিক আমি না? বাড়ি কোথা? এটা মাদ্রাসা, এটা মসজিদ, এটা বাড়ি। এই মাদ্রাসা কি মাদ্রাসা? এটা হলো হাফিজি মাদ্রাসা। হাফিজিয়া মাদ্রাসা। অক্ষ করে দিয়ে দিছি। 40 জন ছাত্র বর্তমানে আছে। যে মসজিদ মাদ্রাসা সব অক্ষ করে দিয়ে দিছি। আচ্ছা, তাইলে আপনারা তো এখানে মসজিদ এটা হইছে মোটামুটি এখন 2 তলা করবা নাকি? সম্পূর্ণ নিজে পয়সাই করে দিছে এখন 2 তলা। ঠিক আছে, তা আপনি তো আমরা লোক হই, আপনি একটা করেন ওই মসজিদের একটা আবেদন দিন, এটাতে আমি কিছু দিব না। আর মাদ্রাসা কিতা করবা এটা আলোচনা করে দেব। আপনার রুমটা দেখে দেব, রুমটা আপনার লেগে করা হয়েছে একটু এক সেকেন্ড খালি খোলা, দরজা খোলা। আপনি যে আমার একটা রুমের কথা কইলে, এই বাড়ির মালিক আমি না? আমার রুম দিয়ে খালি করতেছে না না, খালি একটু দেখে যাবেন, একটু না দেখে গেলে কষ্ট পাবেন। এখন যেহেতু মাটির রাস্তা, মানুষের কষ্ট হইতেছে। মানুষের এই বৃষ্টির সিজনটা পার করাই মানুষের জন্য কষ্ট। আগে একটা ধারণা ছিল যে আরে সরকারি কাজ আসতেছে তো হবে, তো একটু ওয়েট করেন না, ধৈর্য ধরেন না। ধৈর্য ধরেন না বলতে বলতে দেখা যায় যে 1 বছর চলে গেছে। আর আমার বক্তব্য হইলো আমার যতদিন সক্ষমতা আছে এক সেকেন্ডও মানুষকে কষ্ট দিব না। এই জন্যই তো মানুষ আমার নেতা বানাইছে, এত ভোট দিয়ে নেতা বানাইছে। সুতরাং যতটুকু সক্ষমতা আছে, আর এখন তো আমি আমার বাপের টাকা দিচ্ছি না, তো এটা তো রাষ্ট্রের টাকাই আমি রাষ্ট্রের মানুষকে দিচ্ছি, সরকারের টাকা সরকারের মানুষকে দিচ্ছি। আমি সিদ্ধান্ত নিয়েছি চুরিটা খালি করবো না। আর চুরি না করলে কত কাজ যে করা যায়, এটার নমুনা আপনারা দেখে যান আজকে। আচ্ছা, একটা প্রশ্ন, যে একজন চেয়ারম্যান আপনার বিষয়ে যে একটি অভিযোগ লিখছেন, এই বিষয়ে আপনি কি বলবেন আসলে? ওহো না না, এটা আসলে কি, একটু মুখটা লাগে। আসলে একটা বিষয় কি, উনি অভিযুক্ত যে কোনো কেউ দিতেই পারে। তা আমার বক্তব্য স্পষ্ট। আমার বক্তব্য হচ্ছে যে আমি আমার এলাকার মানুষকে তো আহ্বান জানাইতেই পারি যে ভাই কোনো দুর্নীতিবাজকে ভোট দিয়েন না, কোনো মাস্তানকে ভোট দিয়েন না, কোনো খারাপ লোককে ভোট দিয়েন না। এতে যদি কেউ মনে করে যে আমি তারে বলছি, তাহলে এটা তো দুঃখজনক। কারণ উনি তো আমার জানা মতো উনি তো এইরকম না। তারপরেও যদি মনে করেন আমি দুর্নীতিবাজ বললে, মাস্তান বললে, এগুলা বললে যদি উনার উপর চলে যায় বিষয়টা, তাহলে তো আমার জন্য খুবই দুঃখজনক। তো দুঃখজনক হলে তো আমার কিছু করার নাই, আমি তো এই এলাকার এমপি। সুতরাং ভালো মানুষ যেন নেতা হইতে পারে, ভালো মানুষ যেন কাজ করতে পারে। ভালো মানুষ তো আমি বলি না যে অমুকরে বানান। আমার কথা হলো যে ভালো মানুষরা, দুর্নীতিবাজ মুক্ত মানুষরা, এই ধরনের মানুষ নেতা হইলে হয় কি, দেশটা আগাবে। বঙ্গবন্ধু সোনার বাংলা বানানোর জন্য তো সোনার মানুষ দরকার, শুধু এমনি এমনি হইলেই তো হবে না। এখন ধরেন আমি নিজের সৎ দাবি করি করে আমি ঢাকা গিয়ে বসে থাকলাম, তারপর মনে করলাম যে আচ্ছা যা ইচ্ছা হোক, যে যেভাবে পারে নেতা হোক, আমার কি আসে যায়। কিন্তু আসলে আমার নেতা বানাইছে মানুষ, যাতে সব কিছুতে আমার আসে যায়। আমি কথা দিছি যে জন্মের পরে যে জন্মস্থান পাইছি, মৃত্যুর আগে এর চেয়ে ভালো জন্মস্থান রেখে যেতে চাই। আচ্ছা ভাই, আপনি তো নির্বাচনে কারো পক্ষ নিতে পারেন না, এটা তো আলটিমেটলি কারো পক্ষ আমি নিতে পারি না। তবে ভালো মানুষ নেতা হোক, দুর্নীতিবাজরা যাতে নেতা হইতে না পারে, এইগুলা তো বলার অধিকার আমার আছে। কারণ আমার চোখের সামনে আমার এলাকা ধ্বংস হবে, নষ্ট হবে, এটা আমি যদি না বলি, ধরেন তার মানুষ যে সিদ্ধান্ত নিবে, এটার প্রতি আমার সম্মান আছে। যেই নেতা হবে তার সাথে আমি কাজ করব। এটা তো আমার ব্যক্তিগত কোনো শত্রুতা কারোর সাথে নাই। আমার যদি কোনো তার সাথে মানসিক দূরত্ব হইতে পারে যে ভাই আমি তো, আপনি জানেনই যে আমি তো কথা দিছি যে দুর্নীতি আমি করবো না, আর আমি থাকতে কাউরে করতে দিব না। এই জন্য যদি কারোর সাথে আমার দূরত্ব তৈরি হয়, এটা আমার আদর্শিক দূরত্ব, এটা ব্যক্তি দূরত্ব না। থ্যাংক ইউ। এমপি বারবার তো কিছু খাওয়াইতাম পারছি না। আনছো কাকা, আসো, এটা স্প্রেয়ার কি বাগান থেকে দেয়? তোমরা এটা এরকম কয়টা আছে তোমরা? নাও নাও, এখানে আরো বেশি মিষ্টি আছে, সবাই একটা একটা করে দিলাইও। নাও নাও, দাও, তুমি দায়িত্ব নিয়ে খাইও এটা। জায়গা একটা স্কুলের প্রোগ্রাম আছে, প্রোগ্রামে যে ভালো আছো তোমরা? তো 20 নম্বর নাকি? মহজিল, আর এটা হলো 20 নম্বর, এদিকে হলো 20, আর মহজিল কি এদিকে না এদিকে? আচ্ছা আচ্ছা, এইদিকে আমরা যে পিসটা বানাইতেছি, মাঝিলে আপনাদের পিস বানাইতেছি না, এইটাই তো। ঠিক আছে, আশীর্বাদ রইল। তোমরা আমারে এত কিছু করছো,
যে আমি একটা সাধারণ মানুষকে এমপি বানাই দিছে, এই ঋণ কোনোদিন পরিশোধ করার মতো না। আর আমার পক্ষ থেকে যা সম্ভব, আমি বলছিলাম না যে ভোট আমি জীবনে একবারই চাইবো, আর বাকি জীবনে যদি ভোট করে আমি চাইবো না, তোমরা আমারে দিবাই খুশি হইয়া। আমি কইছিলাম, এটা আমি প্রমাণ করে ছাড়বো। ঠিক আছে, ভালো থাকো। আর ওই যে এইরকম স্প্রেয়ার আছে না, স্প্রেয়ার, এগুলো আমি ব্যবস্থা করতেছি, সরকার থেকে ব্যবস্থা করে দিব। এগুলা যাতে সারা এলাকায় যাতে আমরা এগুলা বহু মানুষে দিতে চাই, যাতে কোনো ফসলের জন্য ক্ষতি না হয়। ঠিক আছে, ওকে। আর এটা চলেনি ঠিক মতো, ভালোই চলেনি যেটা। হ্যাঁ, এখানে একটা কিছু করে দিলাম, আর কিছু করতাম নি। স্যার এখানে একটা সমস্যা, ওই কে? মাঝে মাঝে পানির একটু সমস্যা। পানির সমস্যা? যে ওই যে টিউবওয়েল বলছিলেন না, হ্যাঁ, অনেক পর্যটকরা আসে তো, হ্যাঁ। সময় পানির জন্য একটু হাত টিউবওয়েলটা কোনানে আমি তোর বললাম না একটা করে দিতে, এখানে টিউবওয়েল। সামনে একটা, শুধু এখানে সমস্যা ওই একটা টিউবওয়েল। তাহলে এখানে পিছন দিয়ে একটা টিউবওয়েল করে দে। না না, চাপ কল, চাপ করলে কি পানি উঠে? যে উঠে ওই যে স্যার আমাদের এখানে। কিন্তু আমি শুনলাম যে শুকনা সময় উঠে না। না 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 স্যার, উঠে? যে এই যে আমরা এখানে বোরিং আছে। তাহলে এটা আগামী কালকের ভিতরে তুমি এখানে একটা টিউবওয়েল সুন্দর করে বসাই দাও। জি। সুরাইনি তো না তো আবার? সুরাইনও বড় দেশটা। আপনার চাপ টেবল কিন্তু ওই যে হ্যাঁ, তাহলে চাপ টিউবওয়েল দিয়ে দাও। তুমি তোমার বাসা কোন না? আমার মাউজিল স্যার। মাউজি? জালাল তুমি জালাল আর রুল আমিন রাখো, কালকে একটা টিউবওয়েল এখানে বসাই দিও। এমপি ব্যারিস্টার সুমনের সকল আপডেট নিউজ সবার আগে দেখতে ব্যারিস্টার মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।